লগে আছো আবার আবার সরি আমার আমার না ভালো লাগতেছে না আমার তুমি কই আমার মনে হইতেছে যে আমি না হানিমুনে আসছি নাই আমার মনে হচ্ছে আমি একটা ফ্যামিলি পার্টিতে আসছি ফ্যামিলি পিকনিকে আসছি মামা আমি আর আমার নব বিবাহিত বউ এটা হয় মামা কেন আসবে হানিমুনে তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা না বুঝতে পারার মতো তো কোনো ব্যাপার না, কিন্তু সহজ, জলের মতো সহজ, এই পানির মতো সহজ। হ্যাঁ এই পানির মতো সহজ এই বিশাল সমুদ্রের মতো সহজ পানি মানে জল জল মানে পানি এবং এটার সায়েন্টিফিক নাম হচ্ছে H2O H2O মানে কিন্তু আবার কোনো রেস্টুরেন্টের নাম না জানো তো এটা নাকি জানো তো হ্যাঁ 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 ঠিক আছে ওকে এবার না আমি বুঝতে পারছি, আমি পরিষ্কার বুঝতে পারছি। হ্যাঁ মানে আচ্ছা কোনো সমস্যা নেই, মামাকে 2 দিনের মধ্যে কনভিন্স করে ঢাকা পাঠিয়ে দিব, তারপরে তুমি আর আমি এখানে থাকবো। আমরা 10 দিন থাকবো, আমরা 12 দিন থাকবো, 15 দিন থাকবো, এখানে তুমি আর আমি মানে থাকতেই থাকবো। থাকতেই থাকবো তাহলে এক কাজ করি না এখানে একটা বাসা ভাড়া নিয়ে নেই আমি এখানে চাকরি নেই বীজ পরিষ্কার করার চাকরিটা আমি নিয়ে নেই তাহলে ভালো হবে না আরে ভাই আগে 2টা দিন মামার সাথে কাটাই তারপর বলো তুমি এরকম রাগারাগি করো কেন? রাগারাগি করলে তোমাকে একদম মানায় না, করো না এরকম রাগারাগি। কো প্লিজ কো মামারে কেদায় দাও না প্লিজ মোরা ভালো থাকতে আছে না মুই আবার আপা দুলা ভাই স্যার আপনাদের কোন স্যার মানে আমি মামা। ও মামা হ্যাঁ 2 মিনিটের মধ্যে যাওয়া লাগবে। 2 মিনিট 1 মিনিটের মধ্যে যাবো যাও তোমার মামা তোমার ডাকে আসো, তোমারও তোমার মা। আমার মামা না আমার মামা শ্বশুর মামা আর মামা শ্বশুরের মধ্যে পার্থক্য আছে আচ্ছা ঠিক আছে, মামা শ্বশুর, চলো মামা শ্বশুর ডাকে যাবা না? মামা আমার মামা হইলে কখনোই কাম করতে না আমাদের এই রুমে নিয়ে আসছিলেন আরে মামা, তুমি তোমার রুম ছেড়ে এই রুমে কি করো? বাচ্চাকে করতেছো কেন? কি হয়েছে? আছে যথেষ্ট কারণ আছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোদের সাথে এই ঘরেই থাকবো তার কারণ হচ্ছে তুই তো- হ্যাঁ? হ্যাঁ বলছি কথাটা শেষ করতে দে কারণ তোর তো যে মানে ওই ঘুমের ঘোরে ওই ভূতের ভয়ে চিৎকার করে লাফ দিয়ে ওঠার একটা স্বভাব আছে তাই আমি ভেবেছি এখানে আমি শুয়ে থাকবো কোণার মধ্যে শুয়ে থাকবো মাঝখানে তুই শুবি আর ইমরান সমস্যা নেই তুমি এ পাশে শুয়ে পড়বে ঠিক আছে না আপনি কেন কোনায় শুবেন আপনি মুরব্বী মানুষ আপনি শুবেন মাঝখানে আমি কোনায় শুব আমি বাহ প্রয়োজনে আমি এই সোফার মধ্যে শুব আর ইমরান ইমরান বাবু তুমি তো অনেক লক্ষ্মী ছেলে আর আমি এই হতচ্ছাড়ার সাথে চলাফেরা করছি এটা হতচ্ছাড়া আচ্ছা মামা কি হয়েছে তোমার, বলো তো। কি বা হবে কি বা হওয়ার বাকি আছে আমার জীবনে আচ্ছা বলো না শুনি কি হয়েছে। ঠিক আছে বলছি আমি আসার সময় এই কক্সবাজার আসার সময় এই যে এই গাধাকে দিয়েছিলাম একটা ব্যাগের মধ্যে না ছিল টাকা পয়সা না ছিল ডলার না ছিল সোনা গয়না ছিল খালি আমার একটা গুরুত্বপূর্ণ ঔষধ এই ব্যাগটা সে হারিয়ে ফেলেছে এখন এই কক্সবাজারে এসে আমি এই ওষুধটা কোথায় পাবো আমি ওষুধের নামটা পর্যন্ত ভুলে গেছি জি না স্যার আপনি আমাকে ব্যাগটা দেন নাই, বলেছিলেন ব্যাগটা দিবেন। ব্যাগ দেয়া আর দিবেন এই দুইটার মধ্যে পার্থক্য আছে স্যার। আর তাহলে তোকে কি দিয়েছিলাম স্যার এই যে কয়েকটা সাপোজিটর দিয়েছি দিব স্যার। স্যার আপনি আমাকে চর মারলেন, আমি আর থাকবো না। এখন একটা রিটার্ন টিকিট কেটে দেন, আমি এখনই ঢাকায় চলে যাব। চুপ চোখের সামনে থেকে ভাগ আচ্ছা তোমাদের কাছে আমি যে কথাটা বলতে চাই এটা একটা গুরুত্বপূর্ণ এলান ধরে নিতে পারো সেটা হচ্ছে তোমরা যেখানেই যাবে আমাকে কিন্তু সঙ্গে নিয়ে যাবে তার কারণটা হচ্ছে এই যে মেয়েটার নাম কুহু সে কিন্তু গায়ে গত অনেক বড় হয়েছে কিন্তু বুদ্ধি কিন্তু সেভাবে বেড়ে ওঠেনি বুদ্ধি কিন্তু নিতান্তই কম তাই বলে যেখানে যাব সেখানে আপনাকে নিয়ে যাব আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু মামা আমার তো বুদ্ধি আছে কিছুই বোঝা যাচ্ছে না বুদ্ধি থাকতেও পারে আবার নাও থাকতে পারে বিয়ে হয়েছে আমাদের সামনে এর মধ্যে তোমার বুদ্ধি যাচাই করা হয় যাও যাও আমি এখন শুয়ে পড়বো বাবা এত বড় পাস থেকে
হয় নাই, গায়ে গতরে বড় হয়েছে, কিন্তু ব্রেনের দিক থেকে আরে অসহ্য একটা লোক। না না, মানে এইভাবে বলো না, তুমি তো বুঝতে পারতেছো না। আমি সবকিছুই বুঝতে পারছি কুহু, তুমি শুধুমাত্র এখন আমাকে পারমিশন দাও রাইট নাও, আমি প্লেনের টিকিট কেটে ঢাকায় চলে যাব। এখন তো কোনো প্লেন নাই, তাহলে বাসে যাব। বাসও তো নাই। বাস নাই তাহলে ট্রাকে যাব। ট্রাকে যাবা? কষ্ট হবে তোমার। কষ্ট হোক, তাহলে আমি হেঁটে ও যাব। মাই গড, এই রোদের মধ্যে তোমার কষ্ট হলে আমার খারাপ লাগবে কিন্তু না? আমার তো খারাপ লাগছে কুহু, আমি এখানে থাকতে পারবো না, আমি তোমার মামার সাথে হানিমুন করতে পারবো না। মামার সাথে তো হানিমুন করবা না, হানিমুন তো তুমি করবা আমার সাথে। তো যে অবস্থা দেখছি আমার মনে হয় তার সাথেই। তুমি একটু ঠান্ডা হও। আমি 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 একটা এমন প্ল্যান করেছি যেটা শুনলে তোমার মন ভালো হয়ে যাবে। তুমি আমাকে খুশিতে, মানে খুশিতে তুমি, মানে আমি প্ল্যানটা তোমাকে বলি। বলো বলো কি হয়েছে। আমার ওয়েট, কি? এখানে বলা যাবে না। কেন? তোমার মামা যে ধুরন্ধর ব্যক্তি। আও, আসতে বলো কি আবার বলো। মানে আমার একটা ফ্রেন্ড আছে, ও অ্যাক্টিং করে, হ্যাঁ, হ্যাঁ। তো ওকে বলছি মানে আগেই বলছি ওকে নিয়ে আসবো এখানে। তারপরে মামা আর ওর মধ্যে একটা গন্ডগোল বাধা দিব, ওরা ওদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। ও মামা কি ছেলে পছন্দ করে? ছেলে পছন্দ করবে কেন? তাহলে তাহলে কি? ফ্রেন্ডটা কে? ফ্রেন্ডটা কে মানে? ফ্রেন্ড আমার। ও মেয়ে? অবশ্যই মেয়ে। ও সেটা বলবে না। আসো, তাহলে কি তুমি শিওর যে ফ্রেন্ডটা? হ্যালো। হ্যালো মৌ, কেমন আছিস? আরে কুহু, কতদিন পর। ও মাই গড, তুই আমার ভয়েস চিনলি কি করে? তুই যে কি বলিস না, তোর ভয়েস কি ভোলার মতো নাকি? কি যে বলিস, আমি তো আরো ভাবলাম যে তোকে ফোন করে ভরকে দিব, একটু পাট টাট নিব। তুই যে কি বলিস না, আমি তো এখন আর কোনো সিম্পল অ্যাক্ট্রেস না। তুই জানিস আমি কতগুলো মুভি সাইন করেছি। হ্যাঁ, হিরোইন আমি এখন। আর তুই জানিস আমি এখন কোথায়? আমি কক্সবাজার। সিরিয়াসলি? তুই এখন কক্সবাজার? হ্যাঁ। কি বলিস তুই? আমি তো কক্সবাজার। এনিওয়েজ, এখন তুই আমাকে বল, বাথরুমে যাইতে পারি না, একটু ফ্রেশ হইতে পারি না, একটু প্রাইভেসি বলে কোনো কথা নাই। জোলা একটা গাড়ির উপর উঠে বইছি। শোনো না, আমি এখন তোমাকে যে খবরটা দিব সেটা শুনলে তুমি এমনি এমনি ফ্রেশ হয়ে যাবে, তোমার মন ভালো হয়ে যাবে। আমার কিচ্ছু লাগবে না। না মানে বললাম না, আমি তোমাকে একটা প্ল্যান করছি, ওই প্ল্যানটা কি হয়েছে শুনো আগে। বলো কি? আপা, দুলা ভাই, চলেন স্যার ডাক্তার। কোন স্যার? স্যার মানে মামা। তোমার মামা ডাকলেই সবসময় যাইতে হবে নাকি? হ্যাঁ। বলো না বলো। আচ্ছা কেন যাবো আমরা? আপা, হ্যাঁ। স্যার আপনাদের নিয়ে বাইরে যাবে, চলেন রেডি হয়ে নেন। রেডি হয়ে না। ও আর আচ্ছা, পায়ের উপর পা তুলে বসে আছে, একটু বাথরুমে যাইতে পারি না। রেডি হবো কেমনে? আশা করতে তো বাইরে বেরিয়ে ঘুরতেছি। যাও, আসতেছি। তাড়াতাড়ি আইসেন। আবার সারের বাড়ি খাইতে মনে হয় সার হয়ে গেছে। আমি কিন্তু কলকাতা কিছুদিন ওখানে টুরিস্ট গাইডে চাকরি করেছিলাম। আমার মাথায় কিন্তু অনেক ইনফরমেশন গিজ গিজ করছে। এই যে একটা ইনফরমেশন দিচ্ছি এই সমুদ্র সংক্রান্ত, এই সমুদ্রটা এত বড় কিন্তু
বাইরে কি বলবো, এর চেয়েও কিন্তু বড় সমুদ্র কলকাতায় হতে পারতো। হয়নি কেন জানো? এই যে সমুদ্রটা মাদাগাস্কার পার হয়ে এই ক্যাপটাউন হয়ে ঘুরে ফিরে এসে ভূমধ্যসাগর পার হয়ে কি করেছে জানো? এসে কলকাতা ঢুকতে যেও গুত্তা মেরে বাংলাদেশে চলে এসেছে। তাই তো আমরা এত বড় একটা সমুদ্র পেয়েছি। মামা ওই পরে শুনবো এই কথা। হ্যাঁ ওকে, পরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি একটা ভালো একটা পরামর্শ দিই, তোমরা শুনো। এই যে শুনো, আমরা তো অনেক টাকা পয়সা খরচ করে এখানে এসেছি। ইমরান, তুমি একটা সমুদ্রের পাটা ভিজিয়ে আসো না। না মামা, থ্যাংক ইউ। সমুদ্রের নোনা পানিতে পা ভেজাবে, এত এত কাদু মতো করছো কেন? যাও যাও যাও। মামা প্লিজ, আমি জুতা পরে আসছি, আমি এখন জুতা খুলতে পারবো অবশ্যই জুতাটা খুলে ফেলো। মামা প্লিজ, আমি চাচ্ছি না। জুতাটা খুলো, মজাটা খুলো, প্লিজ খুলো, যাও পানিটাকে ধুয়ে আসো, যাও। আমি খুলে দিই। এই দেখেছো আমার ভাগ্যে, দেখেছো কত প্রতিভক্তি। খুলে ফেলো খুলে ফেলো খুলে যাও 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 যাও। খবরদার, আমার ভাগ্যে নিয়ে যাচ্ছ পানিতে। যদি সমুদ্রের সাথে ভাসিয়ে নিয়ে যায় মানে কি? আপনি তো মাত্রই বললেন যে পানি তুমি যাবে, বললে তুমি বলবে একা, আমার ভাগ্যকে মেরে ফেলতে যাচ্ছ। ইম্পসিবল, তার আগে আমি জিডিএনটি করে রাখবো। এখানে যাও, যেতে পারবে না, তুমি যাও যাও বলছি। আমি যাবো কেন? আমি না যাই। না না, টাকা পয়সা খরচ করে এসেছো, তুমি যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কোথাও যাবো না। আমি কোথাও যাবো না। যদি যায় কখনো আমার সাথে যাবে। তুমি যাও যাও। প্লিজ আমরা একটু ওখানে একটু আরাম করি প্লিজ, অনেক জার্নি করে আসছি তো প্লিজ। ঠিক আছে, রাগ করতে দিন। এই কলা, দুইটা ছুরি ভাই, এটা দিকে আসো, নিয়ে আসো দিকে, তাড়াতাড়ি আসো। এত এত কলা দিয়ে ঘুরে বেরো, এসো। এই কলাই এত ছোট ছোট হবে, এত কলা লাগে না, দুই চারটা কলা বড় কলা হলেই তো হয়। তাও খেয়ে নেই। দাম কত? 1 টাকা করে দাম? 1 টাকা? এটা নিই। একটা 6 টাকা। বাবা খাও 6 টাকা। তুমি 1 টাকা। আমরা গ্রাম বেড়ে গ্রামে 1 টাকা পাওয়া যায়, বাংলা পাওয়া যায়। আমরা খাই তুমি করো, হ্যাঁ? লোক অ্যাট লাস্ট এখন একটু মনে হইতেছে যে আমরা হানিমুনে আসছি। কি যে ভালো লাগতেছে। উফ, একটু প্রাইভেসি পাইলাম আর কি, নাকি? হ্যাঁ হ্যাঁ, খুশি তো? হ্যাঁ শুনো, এই শোনো, তুমি কিন্তু তো আমি ওর পাশে কিছু। মামা, আপনি আপনি আরেকটা, আচ্ছা আমি আপনাকে একটা চেয়ার এনে দিচ্ছি, দাঁড়ান। আর চেয়ার আর আর কি বা দরকার? শুধু শুধু টাকা পয়সা খরচ করার কি প্রয়োজন বলো ইমরান? আর তাছাড়া তুমি ইয়াং ছেলে, তুমি যদি রোদে দাঁড়িয়ে থাকো তোমার ব্যায়াম হবে। আর প্রয়োজনে যাও না, একটু সানবাদ করে আসো, যাও, পুরো এনার্জি বাড়বে। মামা এনার্জি আছে দেখি তো বিয়েটা করছি, নাকি? হ্যাঁ, তা না হয় বুঝলুম। ইমরান, তোমাকে একটা কথা বলি, এই যে কক্সবাজার যে এসেছো না, এখানে কিন্তু অনেক হিসেব নিকেশ করে চলতে হবে। মানে যেখানে সেখানে যা পাবে এক করে কামড় মেরে দিও না। এখানে কিন্তু হারাম হালালের ব্যাপার স্যাপার আছে। এখানে অনেক বিদেশিরা এসে জানো অনেক হারাম খাবার খায়। তুমি কিন্তু মিসলিড হয়ে যাবে, প্লিজ সাবধানে খাবে, হ্যাঁ? ঠিক আছে? মামা, আশা করি একটা কথা কম দেই, আপনি কি আদৌ কক্সবাজার আগে আইছিলেন? এই ছেলেটা মানে বেয়াদব। এই ছেলে বেয়াদব, তো তুমি আমার সাথে বেয়াদবি করছো ইমরান? না মানে মামা আমি বলছি যে আপনি কি আগে কক্সবাজার আসছেন কি না? আসছেন? একটু মানে আমি, মামা তুমি যাও তো। না যাও মানে হচ্ছে তুমি ইয়েতে যাও, হোটেলে যাও, গিয়ে তুমি ওষুধটা খাও। তোমার না লাঞ্চ করার আগে একটা ওষুধ আছে, তুমি কি ওটা খাও? আমরা আসছি, এসে একসঙ্গে দুপুরের খাবার খাবো। আমি তো খুশি হয়ে গেলাম। ইমরান, দেখেছো আমার ভাগ্নিটা কত ভালো, আমার সব খোঁজ খবর রাখে। আমি কখন ওষুধ খাই সব খোঁজ সে রাখে। এখন থেকে কিন্তু তোমারও দায়িত্ব আছে, আমার কিন্তু খোঁজ খবর রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, সমস্যা নাই, আমি যাচ্ছি। এই এই কো, তুই আমার সাথে চল, হ্যাঁ? মামা মামা, প্লিজ, কি আছে? আপনার পায়ে পড়ি মামা, একটু যান, ওষুধটা খান প্লিজ। আর না প্লিজ মামা। কি শুরু করেছে? Please. তুই আমার সাথে যাবে না? না, কুকু আমি নিয়ে আসবো, যান আপনি যান। যা, please, তুই খুব ভালো ছেলে, খুব ভদ্র ছেলে, আমার মনটা ভরে গেল। আয় আয়। আচ্ছা তুই এখন এখানে, আর লাস্ট কথা, এখানে আমি 30 টাকা কিন্তু দিয়ে দিয়েছি। মানে লেখা আছে যদি 1 ঘন্টা 10 মিনিট বেশি হয় তাহলে কিন্তু ডাবল টাকা পে করতে হবে। খবরদার। কোনো সমস্যা নেই মামা। না, না কোনো সমস্যা নাই, খরচ করবো না না। খরচ করবো না। আচ্ছা যাচ্ছি। কুহুকে ভালো করে দেখে রাখো, আর খবরদার 10 মিনিট যাতে বেশি না হয়। আমি কি
সংসার তোমার সাথে করতেছি না তোমার মামার সাথে করতেছি আমার একটু বলবা? আমার সাথে তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের তুমি বলো। আমি বলছি তোমার মামা আসছে। না না, আমি ও ও এমনি হঠাৎ ফাঁকি দিবা না, ভয় লাগে। আচ্ছা কি ভাবছি সহ্য করো এই লোকটাকে তুমি? তোমার কাছে হয়তো অসহ্য মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় না। আমার তো বাবা মা নেই, আর মামা না থাকলে জানি না আমার কি হতো। বাবা মা মারা যাওয়ার পরে চাচারা এমনি খুব ভালো ব্যবহার করলো, কিন্তু কেউ বললো না যে তাদের কাছে চলে যেতে। তখন মামা এসে আমাকে নানু বাড়িতে নিয়ে গেল। মামা নিজে লেখাপড়া পর্যন্ত করেনি, ইউনিভার্সিটির বন্ধ করে দিয়েছিল যেন আমার লেখাপড়া করাতে পারে উনি। মামা মামা আমার বাবা হয়ে, আমার মা হয়ে, আমার ভাই বন্ধু সবভাবে আমাকে আমার মতো করে বড় করে তুলেছে। আমার কোনো আবদার মামা কখনো ফেলেনি। মামার এসব কিছু অনেক বাড়াবাড়ি আমি জানি, কিন্তু এটাই তার ভালোবাসা। তুমি রাগ করো না প্লিজ। কুহু, আমি আসলে সরি, আমি তোমার ইমোশনটা একদম মানে আসলে হয়েছে। এই কুহু, এই ইমরান, তোমরা ওখানে কি করছো রোদের মাঝে? রোদে তো জ্বর এসে যাবে। তোমাদের জন্য একটা সুখবর আছে, আমি নিজ তদারকিতে তোমাদের জন্য রান্না বান্না করিয়েছি। চলে আসো, চলে আসো। আরে খাবার সব ঠান্ডা হয়ে যাবে মাইরি, চলে আসো। হ্যাঁ আসছি আসছি, আপনি শুরু করেন দাদা, মানে মামা শুরু করেন, আসছি। হয়েছে না তোর? হ্যাঁ বুঝলে ইমরান, মানে মানুষের জীবনে একটা ইন্সপিরেশন থাকে। আমার জীবনে একটা ইন্সপিরেশন আছে, সেটা হচ্ছে আমার ভাগ্নি কুহু, তোমার স্ত্রী। মানে তাকে না আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। মানে তাকে না দেখে আমার খুব ভালো লাগে। তার সুখ হচ্ছে আমার সুখ, তার হাসি হচ্ছে আমার হাসি, তার আনন্দ হচ্ছে আমার আনন্দ। মানে তাকে আমার এত ভালো লাগে, এত পছন্দ করি। এই সে যদি 7টা খুনও করে ফেলে, তারপর আমি কিন্তু তার পক্ষে থাকবো। ধরো সে যদি তোমাকেও খুন করে, বেশি কিছু বলে ফেলেছি নাকি? মামা মানে আমি বলতে চাচ্ছি যে সংসার জীবনে তো ঝগড়াঝাটি হয়। মামা আসলে বলছিলাম যে খাবার কি অর্ডার দিয়েছেন? হ্যাঁ, আমি তো অর্ডার, মানে আমি তোমাদের জন্য, তোমরা যাতে ভালো খাবার পাও এর জন্য আমি গতকাল কি করেছি জানো? আমি হেসেলে, ওদের হেসেলে ঢুকে গেছি। আমি চেক করেছি ভালো খাবার আছে কিনা। আমি ওই হেসেলের যে শেফ আছে না, শেফ, তার হাত আমি গরম পানিতে নিজে ধুয়ে দিয়েছি এবং সব দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, খাবারটা হাইজেনিক হবে কিনা, শুধুমাত্র তোমার জন্য আর আমার ভাগ্নির জন্য। বুঝতে পেরেছো যে তোমাদের জন্য আমি কতটা ওয়ারিড হয়েছি এখানে। মামা বলছিলাম খাবারটা কোথায়? আসছে না কেন? ক্ষুধা লেগেছে। আসবে তো। এই ওয়েটার, এই খাবারের খবর কি? আরে কি হলো, খাবার তাড়াতাড়ি দাও। হয়েছে কি, এই 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 অঞ্চলের মানুষ না মানে খাই খাই করে। তোমার ক্ষুধা লেগে গেছে না নিশ্চয়ই? না ক্ষুধা লাগছে, ক্ষুধা লেগেছে মামা, অনেক ক্ষুধা লেগেছে। খাবার কোথায়? আমারও ক্ষুধা লেগে গেছে। আমরা তো খাবার ছাড়া আসলে কিছুই বুঝি না। আমরা হচ্ছে গোপাল ভাড় অঞ্চলের মানুষ, তো শুধু খাই খাই করি। এ প্রসঙ্গে তোমাকে একটা ঘটনা বলি। এক লোক খেতে 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 এত এই পর্যন্ত করে ফেলেছে, ডাক্তার কাছে গিয়ে বলল, ডাক্তার সাহেব আমি আমার খেতে খেতে আমার পেট ভরে গেছে, আমাকে একটা ওষুধ দেন। ডাক্তার বলল, এই না ওষুধ। বলল, নো,
এতটুকু ওষুধ খাওয়ার জন্য জায়গা থাকতো আমি আরেকটা রসগোল্লা খেতাম। বুঝতে পারছো আমরা কিরকম খাবো? আর আর এবার বোঝো কলকাতার অবস্থাটা দেখো। সেখানে মনে করো তুমি 500 টাকা দিয়ে খাবার খাবে, তুমি খেতে খেতে মানে খাবার শেষ করতে পারবে না, খাবে এখানে আর হজম হবে গিয়ে যে 1 সপ্তাহ পরে। আর এখানে তুমি 5,000 টাকার খাবে, খাবার শেষ হয়ে যাবে। তাহলে মামা ওখানেই তো ভালো ছিলেন, এখানে আসলেন কিসের জন্য? আরে কলকাতা তো যাই পেটের দায়ে, ওখানে আমি জীবিকার জন্য গিয়েছি, ব্যবসার জন্য। আরে ব্যবসাপাতি কেন করছি, কার জন্য করছি? সে আমাদের রাইট, আমার ভাগ্নি কুহুর জন্য। কুহুর জন্য। ঠিক। মামা বলছিলাম যে আসলে ক্ষুধা লাগছে, একটু খাউনটা কখন আইবে একটু কইবেন? আমি বুঝতে পেরেছি তোমার ক্ষুধা লেগেছে, আর আমারও তো ক্ষুধা লেগেছে। বাইরে আমি তো ক্ষুধা ক্ষুধা মরে যাচ্ছি, এই চাপা মারতে মারতে আমি ক্ষুধার কথা ভুলে গেছি। এই ওয়েটার, এই খাবার কত দূর, কি আছে? বলছি 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 বলছি, এই খাবার না দিলে খাফরা একটা ক্ষুধা লাগাম যত সব। এই খাবার দিয়ে যা হারামজাদা। এই সুলো পিঠেটা বরিশাল ভাষা কাল দিন, বরিশাল ভাষায় খাট মারা কাল পারবে না? পারবে? ও এই বন্ধের মানুষ বাংলা গালি দিতে পারে না, তাই তার দিচ্ছি। এই তোমরা আমি আছি তো, হ্যাঁ ভাই আমার এই যাও আমি ব্যবস্থা করছি, যাও যেগুলো একই খাবার খেলে তোদের ফাটাফাটি দিতে হবে। হ্যাঁ করে থাপ রাখতে পারতাম, সকাল বিকাল থাপ রাখতে পারতাম। খাবারের ঘরে খুদে মরে দিতে আমার ভাগ্নি মরে। একটা কথা আছে। কোনো কথা না, সোজা বাড়ি। তোমার সাথে আজকে আমার একটা কথা বলতেই হবে। এই কথাটা বলতে না পারলে আমার জীবন শেষ শেষ শেষ। কি যন্ত্রণা, কোনো শেষ শেষ নেই। আবার ওভার অ্যাক্টিং করছে কেন? মানা করেছি না, বলেছি না ওভার অ্যাক্টিং করবা না। ওকে, ওভার অ্যাক্টিং করবো না, কোনো কিছুই করবো না। আজ থেকে তুমি যা বলবা তাই করব। কিন্তু আজকে আমার একটা কথা তুমি শুনে যেতে হবে, না হয় তোমারে ছাড়বো না। এই ফালতু কথা বলবা না কিন্তু, আমার ফালতু কথা একদম ভাল লাগে না। আর একদিন যদি এমন করছো তাহলে আমি তোমার সাথে দেখাও করব না, তোমার সাথে হাঁটবো না, তোমার সাথে কথাও বলবো না। ওকে? হ্যালো, কোথা থেকে বলছেন? ও এই জায়গায় তো কলকাতা। না না আমি 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 জিত না, আমি জিত না, না আমি বাইক দেবো না, জিতো না। আমি 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 একটা সাধারণ মানুষ। রাখছি, রং নাম্বার রং নাম্বার। স্যার উনি আপনার সাথে দেখা করতে আসছেন। ম্যাডাম উনি আমাদের স্যার। হাই। খুশি? জি বসুন বসুন। আপনি কুহুর মামা? আগে জি মামা। ধুর, কি যে বলেন না, আমার তো বিশ্বাসই হয় না। কিন্তু বিশ্বাস তো না হওয়ার কি আছে? অসম্ভব, মানে আপনি মামা, আপনি কারো মামা হতেই পারেন না। আপনি এত ইয়াং,
এত হ্যান্ডসাম, এত ড্যাশিং, অনেকটা অনেকটা ওই যে জেমস বন্ড 007 তার মতো। আপনি কিভাবে মামা হন জান? কি বলছেন আপনি? জেমস বন্ড 007 তার আবার মামা হয় কি করে? তার তো বোনই ছিল না, তার মেয়েও ছিল না, তার কেউই ছিল না। সে তো আসলে কারো মামা না, সে ছিল প্রেমিক পুরুষ, প্রেমিক পুরুষ। না না না, বিশ্বাস করুন, আপনি ওর মামা হতে পারেন না। আহ, আমি তো আমি তো ঢুকে দেখলাম যে মনে হলো যে ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে বসে আছে। আমি তো আপনাকে ভাইয়াই ডাকতাম এখন। কি বলছেন আপনি? আমি ইউনিভার্সিটির ছাত্র না। কি বলছেন? আমি ইউনিভার্সিটির ছাত্র? আপনি বিশ্বাস করেন না? আপনি জানেন আপনি কত হ্যান্ডসাম? আপনার এই যে চুল, ঘন কালো সিল্কি, আর এই যে আপনার সুন্দর হাসি, কি সুন্দর দাঁত, আর হাসলেই যে আপনার এই যে গালের টোলটা পড়ে না, মানে একদম শাহরুখ খানের মতো। এই যে কি যে বলছেন না আপনি, আমি তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছি। মানে আমার চুল এত সুন্দর, আমার দাঁত, আমার গাল এই শাহরুখ খানের মতো টোল পড়ে। এই আপনি বাড়িয়ে বাড়িয়ে বলছেন, এগুলো আসলে কোন কথার মধ্যেই পড়ে না, এগুলো আপনি শুধু শুধু বলছেন। না, এটা লজ্জা পাওয়ার কিছু নেই, এইটাই আসলে কথা। মানে আপনাকে এতদিন কেউ বলেনি, মানে কি বলেন আপনি? আপনি একটা কাজ করুন, আমার সাথে এক্ষুনি বাইরে চলুন, আমি আপনাকে প্রমাণ করে দিব যে আমি হারিয়ে যাব। কে? খোলা তো। ওরকম একটু বুদ্ধি থাকতে হয়, বুদ্ধি না থাকলে তোমার মতো রাগী লোকের সংসার করা যাবে? শোনো না, হুম তোমার ফ্রেন্ড, হুম। ওরে বাবা রে বাবা, কি অ্যাক্টিংটা যে করতেছে, তাই নাকি? ফ্যান্টাস্টিক। আচ্ছা, কিরকম? কিরকম কি? আমার তো অলরেডি কইটা গেছে। পড়ে গেছে? একদম। ওসব এটাও সুন্দর, এটাও অস্বীকার করার কিছু নাই। তুমিও পড়ে গেছো নাকি? না, তাহলে মেয়েটা সুন্দর আসলো কোত্থেকে? ওই যে একটু দেখছি লুকাই। তো দেখো, এটা কিন্তু প্ল্যানের অংশে নাই। হ্যাঁ, তোমার চোখ তুমি সামলায় রাখবা। কিন্তু আমি আমি বোকা হইতে পারি, আমি কম বুঝতে পারি, কিন্তু এটা কিন্তু কোনোভাবে মানে নিব না। আমাদের না এখন বাইরে ঘুরতে যাওয়ার কথা ভুলে গেছো? চলো 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 চলো, রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। কি চিন্তা করো? না, আমার না চিন্তা হচ্ছে, মানে মামা যদি সত্যি সত্যি, মানে মৌ আর মামা যদি সত্যি সত্যি প্রেম হয়ে যায় তাহলে কি হবে? কি হবে? প্রেম হলে সমস্যা কি? না, তবুও প্রেম হলে সমস্যা কি? মানে তুমি বুঝতে পারছো না, আমার মামা আর মৌ আমার ফ্রেন্ড, কিভাবে সম্ভব এটা? আর তাছাড়া তো মৌ তো আর সত্যি সত্যি প্রেম করছে না, মৌ প্রেম করার অ্যাক্টিং করছে। Right. এখন এই কারণে যদি মামা পরে আবার মনে কষ্ট পায়, না মামার না মনে না না না, এরকম কিচ্ছুই হবে না। আমার উপর বিশ্বাস রাখো, যেসব প্রেম একদিনের মাথায় হয় সেই সব প্রেম ছুটতে 2 সেকেন্ড সময়ও লাগে না। তাই নাকি? হ্যাঁ। তোমার আমার প্রেমটা ওই দিনে মানে কি তোমার আঙ্গুলগুলো বলতে হবে? আমি তো হিসাব রাখি। মানে একদিন না তো? না, অবশ্যই না।
তোমার জন্য এই যে চুলের মধ্যে যে ময়লা চুল আছে না, এটা আমি একদম পছন্দ করি না। তোমার জন্য প্রসাদ। মামা কি হচ্ছে? এই ইমরান, তুমি এখানে কি করছো? এই তুই এখানে কি করছিস? আমি একটা কথা বলি, পরামর্শ দেই, আমার তো ইনফরমেশন অনেক আছে। ইমরান, তুই ওখানে ওই যে সাম্পানটা দেখছিস না, হ্যাঁ ওখানে চলে যা। না ওখান থেকে আসছি মামা। তাহলে সাম্পানের পেছনে আরেকটা ছোট সাম্পান আছে না, ওখানে চলে যা। ওইটাই তার আধা ঘন্টা আগেই ছিলাম, ওখান থেকে আসছি। এবার আমাকে বলেন, আপনার কি বিরক্তি লাগতেছে? ভিতরে ভিতরে কি আমাকে বিষের মতো লাগতেছে? আপনার কি প্রাইভেসি নষ্ট হয়েছে? হ্যাঁ অফ কোর্স। এরকম সময় কেউ আসে নাকি, তাই না? রাইট, এই কথাটাই তো আমি মামাকে গত 2টা দিন যাবত বোঝানোর চেষ্টা করছি যে একটা নতুন বিবাহিত কাপলের মাঝখানে যদি তাদের মামা সাথে করে হানিমুনে চলে আসে তাহলে তাদের কেমন লাগবে? বলেন। ছি। আহা, আর একটু বাকি আছে। সে ফার্স্টে এসছে, তারপর তার দল বল, তারপর তার বডিগার্ড, তারপর তার এক্সাই, তারপর বুয়াটাই শুধু বাকি ছিল আসা। সত্যি? মানে ওদের সাথে হানিমুনে চলে এসেছেন? ছি ছি ছি, আমি তো এটা একদমই জানতাম না। না, এটা আংশিক সত্য, আংশিক বানানো, আংশিক গুজব। মামা। কি কি হচ্ছে? মিথ্যা বলছি না। না না মামা আমি মিথ্যা বলি? মামা মিথ্যে বলে না। আমি মিথ্যা বলি না। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে, আমি একটা কাজ করি, আমার আমার শরীরটা কেমন জানি একটু অসুস্থ অসুস্থ লাগছে, আমি একটু হোটেলে যাই। হ্যাঁ, কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে? না না সেরকম কিছু না, মানে সন্ধ্যা হয়ে গেছে তো, আমার মনে হয় এখন হোটেলের সময়টা কাটালে ভালো হবে। এই ইমরান, তুমি একটা কাজ করো, এই তুমি হোটেলে যাও, একটু ঘুরে টুরে খাওয়া দাওয়া করো, কোথাও যা। তারপর আমরা তো মাত্রই লাঞ্চ করে আসলাম। আপনি বরং এক কাজ করেন, আপনার যেহেতু বেশি খারাপ লাগছে আপনি হোটেলে চলে যান, ওষুধ টষুধ খান, আমরা তিনজন একটু ঘুরে দেখি। হ্যাঁ সেটাও ভালো হতো, কিন্তু ওকে আবার আমাকে পৌঁছে দিতে হবে। একটা সমস্যা হচ্ছে কি, ও তো দূরের হোটেলে উঠেছে, সেই কল্লোলে আমি ও কল্লোলে উঠছে? আমি একটু কল্লোল তো আমার বন্ধুর হোটেল, আমি- চলেন না আপনাকে নামিয়ে দিয়ে আসি। ইমরান, তুমি কি বলছো? এগুলো উল্টো পাল্টা কথা, এটা ঠিক হচ্ছে না। ওকে আমি কিছু কমিট করেছিলাম সকালবেলা যে ওকে আমি পৌঁছে দেবো, তা নাহলে ওটা খারাপ দেখায়। এই কুহু, তুই কিছু বলছিস না কেন? তুই ইমরানকে নিয়ে যা তো, একটু বেশি কেমন জানি হয়ে গেছে, ও কেমন জানি বেশি কথা বলছে। ওকে নিয়ে অন্য কোথাও যা। যান যান, সাবধানে। মামা ওই যে এগুলা না, মানে কিছু না, যান যান। বুঝি, আমরা বুঝবো না। চল চল চল। একটু ওকে সাবধান বলিস। এই তোমার মামা প্রেমে পড়ছে। এই মামাকে নিয়ে খারাপ করছিস না। তার কথা বলবো না। আমি তো তোমার মামা কিন্তু আসলেই প্রেমে পড়ছে। আমি তো এইটা বলবো না। কি করে তোমার মামা ঠোঁট দেখছো? সে ব্লাশ করতেছিল, কাঁপতেছিল। আমি ভুল বলছি? এই যে আপনারা এখানে, এবার কিন্তু সত্যি সত্যি অনেক বাড়াবাড়ি হয়ে যাইতেছে, অনেক বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি কিন্তু আমি সহ্য করবো না। ওই ওই ওই, গরিবের শাহরুখ খান, কি হয়েছে? একটু আগে আমার মোর সাথে দেখা, সে এমন একটা ভাব করলো যেন সে আমার চিনে না, এবং আমার সাথে কোনো কথা পর্যন্ত বলে নাই। আর ওই যে আপনাদের মামা বুইরা, মামা মামা বুইরা না। আর থাক না, বলতে দাও। বলেন, বুইরা কি করছে? ওই বুইরারে নাকি সে বিয়ে করবে, এবং ওই বুইরাই নাকি তার সব। আপনারা বলেন। হ্যাঁ, এবং ঢাকায় নাকি ডায়মন্ডের অর্ডার দিছে, আংটি আসতেছে। আরে ওগুলা কিছু না, উনি একটু কিপটা। আংটি হ্যাঁ? আংটি অর্ডার দিছে নাকি? ও ভাই, এবং ও নাকি ওই বুইরারই বিয়ে করবে। না। উফ, কি? এই গরিব মানুষের প্রতি এরকম অবিচার, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে বিচার দিলাম। শুনেন ভাই, ভাই ওই ওই দিকটা পানি বেশি গভীর না, ওই দিকে বেশি গভীর। ওইদিকে ও গিয়ে ভাই, মরে এই জীবন আমি রাখব না ভাই। ওইদিকে গিয়ে মরে যান। মরবে না, ওই সাহস নাই। কি জানি এটা করে না শাহরুখ খানের মতো। এই এই কে এরা? আচ্ছা তুমি বলো তো, আমার চেহারার সাথে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মানে ভারতবর্ষের কোন হিরোর সাথে মিল আছে? দেখি।
তুমি বলো। পারলে না তো? আমার চুল, এই গালের টোল, উচ্চতা সবকিছু মিলিয়ে একবার ভাবো তো কোন হিরোর সাথে আমার মিল আছে। আমি জানি না, তুমি বলো না। दिलवाले दुल्हनिया ले जाएंगे ले जाएंगे ले जाएंगे, शाहरुख खान। হ্যাঁ, রাইট। दिल से दिल से दिल से আমি তোমাকে বলছি, আমি তোমাকে ভালোবাসি। একদম একদম ঠিক। আসলে শুধু চেহারাই না, হ্যাঁ? ওই স্বভাবেও অনেকটাই মিল আছে তোমাদের দুজনের। তাতে কিন্তু তুমি ওই একদিনের মধ্যে আমার প্রেমে পড়ে যেতে নাকি? হ্যাঁ, তুমি কি আমাকে ছোচা ভাবছো? ছোচা? আমি কি ছোচা? ছি, ছোচা? আমি তোমাকে ছোচা ভাববো? আমার হিরো। আমি মানে তোমাদের একটা কথা বলবো, তাই। আর কথাটা তেমন কিছু না, কথাটা হচ্ছে একটা সিদ্ধান্তের ব্যাপার। জীবনে অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিয়ে শাদী করবো না কখনো, তো এখন আবার সিদ্ধান্তটা পরিবর্তন করে ফেলেছি। আমার মনে হয় বিয়ে শাদীর দরকার আছে। এই প্রয়োজন থেকেই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ে করব। বলদা, তুই হাসছিস কেন? কি আছে তোর? স্যার মানে হাসছিলাম হলো যে ছোটবেলায় একটা কৌতুকের কথা মনে পড়ছিল, বেয়াদবি মাফ করবেন, এই জন্য হাসছিলাম। তোর সাথে কথা বলা এখন আমাদের সময় নেই, চুপ। হ্যাঁ, যেটা বলছিলাম, মানে বিবাহ যে করব আমি, সত্যি সত্যি আমি বিবাহ। এই খাটাস, এই খাটাস, হ্যাঁ তোর কি হচ্ছে? হাসছিস কেন? চুপ। না, আমারও একই সমস্যা, মানে আমারও ছোটবেলার একটা কৌতুকের কথা মনে পড়ছে তো তাই। চুপ। ওদের ছোটবেলা একসাথে কাটছে তো, আপনি বলেন। আচ্ছা, তুমি ব্যাপারটা বুঝবে। মানে মানে মূল বিষয়টা হচ্ছে, মানে আমি একটা বিবাহ করার সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি। কারণ পুরুষ জীবন একসময় আসলে একা একা থাকা যায় না, এই ফিলিংস থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর কি। অসম্ভব। ইমরান, তুমি আসছো? কি কি সবাই সবাই হাসি বন্ধ করো না, মামা কি বলতে চাই সেটা শুনো। গাধা কোথাকার। কুহু, আমি এখন আর একটা সিদ্ধান্ত নিয়েছি, মানে এই তিনজনকে এই ঘর থেকে বের করে দাও। আমার এদের চেহারা দেখতে ইচ্ছা করছে না। বের করো, বের করো, যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো চলো। মামা মামা বলেন। আমি মানে আমি যে সিদ্ধান্তটা এখন বলবো বলে ঠিক করেছি, আমি আশা করছি কি, মানে আমি বলার সাথে সাথে তোমরা মানে কোনো রিয়াকশন দেবে না, রিয়াকশন না দিয়ে এই ঘর থেকে চলে যাবে। তো আচ্ছা আচ্ছা তুই বলো আগে আমরা শুনি। আমি মানে বিবাহ করবো মৌকে। হ্যাঁ? মানে তার সাথে আমার একটা মনে মনে, মানে আমি তাকে মনে মনে কবুল করে ফেলেছি। কি হলো, তোমরা যাচ্ছ না কেন? ঘর থেকে চলে যাচ্ছ? তুমিও চলে যাও। আমার মনে হচ্ছে আমার একটা ঘটনা বাবা। আসলে বড় একটা সিদ্ধান্ত জীবনের, আপনি আরেকটা বার যদি চিন্তা করেন, ওর চেয়ে তো অনেক সুন্দর মেয়ে আছে। আচ্ছা আচ্ছা। এখানে আমার মন দিয়ে না। কাজ মা। শেষ তো। এই,
মামা আমি আসলে খুবই সরি। মানে আমি মামা কুহুর পরিচিত। পরিচিত মানে আমি কুহুর বান্ধবী। আম, দেখুন ওই যে কুহু আর ইমরান এখানে এসেছে হানিমুন করতে, আপনিও যে ওদের সাথে সাথে চলে এসেছেন এই ব্যাপারটা না মামা ওরা কিছুতেই মানতে পারছে না। তাই আমাকে বলা হয়েছিল মানে আমি যেন একটু আপনাকে বুঝাই, আহ, আহ, আমি যেন একটু কনভিন্স করি যে আপনি যা করছেন মামা এটা আসলে ঠিক না, আপনি এখান থেকে চলে যান। কিন্তু আপনি কুহুকে ভুল বুঝছেন না মামা, ওর কিন্তু এখানে কোনো দোষ নেই। যা করার সব ইমরান করেছে, ইমরানই আমার সাথে যোগাযোগ করেছে, ইমরানেরই প্ল্যান ছিল। আর আমি একটু ট্রাই করেছি শুধু যেন আপনাকে বোঝাতে পারি যে আপনি যেটা করছেন এটা আসলে ঠিক না মামা। কিন্তু এটা করতে গিয়ে আমার মনে হয় যে আমি একটু বেশি ওভার ড্রামাটিক হয়ে গিয়েছিলাম। আমার এটা করা উচিত হয়নি। আমি আসলে এখানে অ্যাক্টিং করি মামা। আমি যা করেছি আপনাকে যা বলেছি সবকিছু অ্যাক্টিং ছিল। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আই এম রিয়েলি সরি। ধরো আমার না বিষয়টা মানতেই কষ্ট হচ্ছে, কিন্তু মনটাই খারাপ হয়ে গেল, কাজটা এখন ঠিক হয় না। তুমি ঠিকই বলছো, না বুঝে আমরা কি করে ফেলাইলাম এটা। এই জন্যই কিছু করার আগে ভেবে চিন্তা করতে হয়। খামাখা এখন না ভাবে কাজ করে পস্তাইতে হবে আমাকে, কিসের থেকে কি হয়ে যাইতেছে। আই এম সরি কুহু। তুমি কেন সরি? দোষ তো আমার, আমার ভুল, আমারই তো প্ল্যান না, এখন আমারই। না, দোষ তো আমার। আমি হানিমুন হানিমুন করে মামারে পর করে দিছি, কিন্তু মামা তো আমাদেরই একজন। তুমি ঠিকই বলছিলা, মামার ভালোবাসার প্রকাশটা একটু অন্যরকম। সত্যি তো মন থেকে বলতেছো? চলো কাল সকালে হুম। আমরা মামার কাছে গিয়া মাফ চাই নিব। মামা নিশ্চয়ই আমাদের মাফ করে দিবে, তাই না? দিবে। মামার মনটা অনেক বড়, অনেক সহজ সরল, অবশ্যই মাফ করে দিবে। আগে তুমি আমাকে বলো, তোমার মনে কোনো রাগ নাই তো? কোনো রাগ নেই। এই কুহু, এই ইমরান, আরে তোমরা এখানে দাঁড়িয়ে আছো? আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, ভুলভাল সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিয়ে করার একটা সিদ্ধান্ত, ওটা বাদ দিয়ে দিয়েছি। বিয়ে আর করবো না। আসলে অ্যাকচুয়ালি ওই ভদ্রলোকেদের জন্য তো বিয়ে না, আমি তো বিয়ে মানে বিয়েটা একদম বাদ দিয়ে দিয়েছি। এখন শুধু চাবাবো। কি? মানে কাকড়া চাবাবো, কাকড়া। আচ্ছা মামা, আপনি কি করে জানলেন যে আমার কাকড়া পছন্দ? মানে আপনিও না। কাকড়া তো তুমি খাচ্ছ না, কাকড়া আমি আর কুহু খাবো। মামা তোমার জন্য আমি একটা লেন্টিন স্যুপ পাঠিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে? কি বলছো মামা তুমি সব? কেন, সমস্যা কি? তো তুমি 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 কাঁকড়া খাবে না, আমরা কাঁকড়া খাবো। আর একটি কথা হচ্ছে, মানে আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম বিয়েটা বাদ। এখন থেকে আমরা তিনজন মিলে থাকবো। হ্যাঁ, মানে যেভাবে ছিলাম সেভাবে থাকবো, খাবো দাবো ঘুরবো। মানে একটা ছোট্ট কারেকশন আছে আমার জীবনে। কারেকশনটা হচ্ছে, আমি সবসময় টাকা বাঁচাতাম না, সেই চিন্তাটা বাদ দিয়ে দিয়েছি। আমি এখন টাকা খরচ করব। আমরা কিন্তু এরপরে কোথায় যাবো জানো? বিশ্ব ভ্রমণ করবো। প্রথমে যাবো পাতায়া, সেখানে একটু ভাড়া বেশি, তাই আমরা ভাবছি যে একটা ঘরেই থাকবো। সমস্যা নেই তোমাদের? তখন কিন্তু না করতে পারবে না। ঠিক আছে? ভালো। চল চল চল